আজকে আমরা ন্যারেশন চেঞ্জের সেকেন্ড ক্লাসে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা ফার্স্ট ক্লাসটি দেখে নিয়েছেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। অবশ্যই দেখে নিন। আপনি কোথায় পাবেন? আমার ইউটিউব চ্যানেল হেল্প হেডমাস্টারে আগের ক্লাসটি পেয়ে যাবেন, কিংবা এই ওয়েবসাইটেও পাবেন। তো আমি চলে যাই আর দেরি না করে। এই হচ্ছে আমার ওয়েবসাইট, আমি খুলে নিলাম। আমরা আগের ভিডিওতে কতদূর পর্যন্ত করেছিলাম, উপরে যাই। এই ন্যারেশন চেঞ্জের অনেক কিছুই করেছিলাম। কি পার্সন চেঞ্জ করেছিলাম, ইনভার্টেড কমার ভিতরের সাবজেক্ট বা অবজেক্টের কিভাবে পরিবর্তন হয় সেটা আলোচনা হয়ে গেছে। তারপরে হচ্ছে এই যে ডিটেলসে আলোচনা হয়েছে সেটার। তারপরে ইনভার্টেড কমার ভিতরের যে ভার্ব, সেই ভার্বের কিভাবে পরিবর্তন হয় সেটাও আমরা করেছি। আজকে দুই একটা আগে উদাহরণ দেখি, তারপরে সামনের দিকে আরও এগোবো। তো যাই হোক, আমি একটা উদাহরণ নিলাম, রাজু সেড কমা ইনভার্টেড কমা আই ওয়াজ ইল। তাহলে রাজুর জন্য রাজুই বসবে। তারপর দেখেন সেডের পরে কোনো টু নেই এবং টু এর পরে কোনো অবজেক্ট নেই, অর্থাৎ ইনভার্টেড কমার বাহিরে কোনো অবজেক্ট নেই এবং সেড ভার্বের পরে টু নেই। যদি সেড টু থাকতো তাহলে আমরা সেড টুর পরিবর্তে টোল্ড বসাতাম। যেহেতু এখানে টু নেই, তার জন্য সেডটা সেডেই বসে যাবে। তারপর কি বলেছিলাম আপনাদেরকে, ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটি যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে কমাটা উঠে গিয়ে দ্যাট বসবে। দেখেন, ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, এখানে সাবজেক্টটা হলো আই, তাহলে কমাটা উঠে কি বসবে? দ্যাট বসবে। তার জন্য এই কমার পরিবর্তে কি করলাম? দ্যাট বসালাম। তারপরে কি, এবার ভিতরেরটা চেঞ্জ করতে হবে আমাদের। কি বলেছিলাম, ইনভার্টেড কমার ভিতরের বাক্যটির সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে কি হবে? সেই ফার্স্ট পারসনের পরিবর্তে ইনভার্টেড কমার বাইরে থাকা যে সাবজেক্ট, সেই সাবজেক্টকে নির্দেশকারী প্রোনাউন বসবে। তাহলে কি করবে? আই বদলে কি হবে? রাজুকে নির্দেশকারী প্রোনাউন। তো রাজু তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে রাজুকে নির্দেশকারী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে প্রোনাউন হলো আপনার গিয়ে হি। তাহলে রাজুর বদলে আমরা কি বসাবো? আয়ের বদলে কি বসাবো? হি বসাবো। তারপর কি বলেছিলাম, ইনভার্টেড কমার ভিতরের যে ভার্ব সেটার পরিবর্তন হবে কখন? যদি রিপোর্টেড ভার্বটা পাস্ট ফর্মে থাকে। তো দেখেন, এখানে রিপোর্টেড ভার্বটা হলো সেটটা হলো সে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমরা কি করব? ইনভার্টেড কমার ভিতরের ভার্বের পরিবর্তন ঘটাবো। তার মানে এই ওয়াজের আমরা পরিবর্তন ঘটাবো। আমি কি বলেছিলাম, এটার পরিবর্তন কিভাবে হয়? যদি ভার্বটা ভি1 ফর্মে থাকে তাহলে হচ্ছে আপনার ভি2 হয়ে যায়। যদি ভি2 ফর্মে থাকে তাহলে কি হবে? একটা হেড বসাবেন। আপনি কি করবেন? হেড বসাবেন। তারপর আপনি একটা ভি3 বসাবেন। কার ভি3? এই ভার্বটার ভি3 বসাবেন। এটা যদি পাস্ট ফর্মে থাকে তার জন্য হেড আসবে, আর এই ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভি3 ফর্ম বসবে। তাহলে আমরা যেহেতু ওয়াজ পেয়েছি, ওয়াজ হলো এম ইস আর এর পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ফর্মের জন্য আমরা কি বসাবো? একটা হেড বসাবো। তার জন্য দেখেন, আমি একটা হেড বসাই নিলাম। তারপরে ওয়াজের পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো বিন, সেই বিনটা আমি লিখে দিলাম। তারপরে ইল ছিল, ইলটাও লিখলাম। তো যাই হোক, আমরা এবার আবার পরের উদাহরণে চলে যাচ্ছি। এই যে দেখেন, পরের উদাহরণ হলো রাজু সেড দে প্লে ফুটবল। একটু এটা মুছে নেই। দেখেন, পরের উদাহরণটা কি? রাজু সেড দে প্লে ফুটবল। এখানে আমি সব বিস্তারিত আলোচনা করেছি, কেন পরিবর্তন হচ্ছে না হচ্ছে। কেউ যদি পড়তে আগ্রহী হন, পড়েও আপনারা দেখতে পারবেন। তো আবারও বলছি, ভিডিওগুলো কোথায় পাবেন? আমার এই যে আপনার গিয়ে সাইট, এইখানে ইউটিউব চ্যানেল হেল্প হেডমাস্টার, এবং এই যে দুটা ওয়েবসাইট, এই দুটা আমার ওয়েবসাইট, এই জায়গাগুলোতে আপনি পাবেন। তো যাই হোক, তাহলে রাজু সেড, রাজুর পরিবর্তে কি হবে? রাজুই থাকবে, এর কোনো পরিবর্তন ঘটবে না। যেহেতু সেডের পরে টু নেই, তার জন্য সেডটা সেডই থাকবে। তারপরে ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে তার জন্য কমাটা উঠে কি বসবে? দ্যাট বসবে। তার জন্য দ্যাট বসালাম। তারপরে ইনভার্টেড কমার ভিতরে সাবজেক্টটা হলো থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না, সেটাই বসালাম। তারপরে দেখেন, আমরা যে ভার্বটা পাচ্ছি প্লে, এটা কিন্তু ভার্বের ভি1 ফর্ম বা বেস ফর্ম। তাহলে আমরা বলেছিলাম যে এই যে ইনভার্টেড কমার ভিতরে যে ভার্ব, সেটার পরিবর্তন ঘটবে কখন? যদি রিপোর্টেড ভার্বটা পাস্ট ফর্মে থাকে। তাহলে এটা তো পাস্ট ফর্মে রয়েছে, তাহলে এই প্লের পরিবর্তন হবে।
পরিবর্তনটা কিভাবে হবে? আমি আগেই বারবার বলেছিলাম V1 থাকলে V2 হবে, আর যদি V2 থাকে, V2 যদি থাকে তাহলে কি হবে? একটা হেড বসাবো, তারপরে পরে কি একটা V3 বসাবো। তাহলে এখানে তো প্লে হলো V1 ফর্ম, তো V1 ফর্মের জন্য কি করব? জাস্ট খালি আমরা V2 ফর্ম বসাই দেব। তাহলে প্লের V2 ফর্ম হলো প্লেট, তার জন্য দেখেন আমি প্লের পরিবর্তে প্লেট লিখেছি, আর ফুটবলটা ফুটবলেই রয়েছে। তো যাই হোক, আপনারা আশা করি নিশ্চয়ই উদাহরণটা বুঝতে পারলেন। আমরা এবার আবার পরের উদাহরণে চলে যাচ্ছি। দেখেন পরের উদাহরণটা কি, আশা করি আপনাদেরকে ভালো লাগবে, এবং যদি প্রত্যেকটি ক্লাস আপনারা ঠিকঠাক মতো করেন, আশা করি নেরেশন চেঞ্জ যত কঠিনই হোক না কেন, কঠিনই প্রশ্ন দেখ না কেন, আপনি পৃথিবীর যে কোনো নেরেশন পারবেন। আপনি বইয়ে অনেক কিছু নিয়মকানুন দেখতে পারবেন, নেরেশনের দরকার নেই, ভুলে যান। শুধু খালি মনে রাখবেন ভার্বের পরিবর্তন কি হবে? V1 থাকলে V2, আর V2 থাকলে হেড প্লাস V3, আর কোনো পরিবর্তন নেই টেন্সের, এটুকুই যথেষ্ট। তো যাই হোক, পরের উদাহরণ আমরা দেখি। রাজু সেড দে হ্যাভ প্লেড ফুটবল। তাহলে রাজুই বসে গেল, সেডটা সেডেই থাকে গেল, কেন? সেডের পরে টু নেই, টু থাকলে সেডের পরিবর্তে টোল্ড হতো। এটা যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তার জন্য ইনভার্টেড কমা উঠে গিয়ে ইনভার্টেড কমা, এবং এই কমাটা উঠে গিয়ে দ্যাট বসবে। এটা ইনভার্টেড কমার ভিতরে যে সাবজেক্ট, সেটা হলো থার্ড ফর্ম। হ্যাঁ, থার্ড ফর্ম বলতে থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হয় না, দেটা তার জন্য দেই থাকে গেল। এবার দেখেন আমরা একটা হ্যাভ পেলাম, হ্যাভের পরিবর্তন ঘটাবো কেন? যেহেতু আমাদের এই যে সেড ভার্বটা পাস্ট ফর্মে রয়েছে, তাহলে হ্যাভের পরিবর্তন হবে। হ্যাভটা কোন ফর্মে রয়েছে? V1 ফর্মে রয়েছে। তো আমরা তো জানি V1 ফর্মে থাকলে একে আমরা তুলে দিব, তুলে দিয়ে কি করব? জাস্ট খালি V2 বসাই দিব। তাহলে হ্যাভের V2 হলো হেড বসাই দিলাম, এই যে হ্যাভের পরিবর্তে হেড বসালাম। আর এটা প্লেটটা প্লে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, সেটাই রেখে দিলাম। তারপরে ফুটবল। এবার আপনার মনে হতে পারে এখানে তো দুটো ভার্ব পাচ্ছি, না, এখানে দুটো ভার্ব নয়। এই প্লেটটা হলো প্লে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তাহলে আপনি এখানে একটাই ভার্ব পাচ্ছেন, কি? হ্যাভ। এই হ্যাভটাকেই পরিবর্তন করতে হবে, প্লেটকে আবার পরিবর্তন করতে আপনি যায়েন না। তো হ্যাভটারই পরিবর্তন হবে। হ্যাভ যেহেতু V1 ফর্মে রয়েছে, তার জন্য হ্যাভের V2 ফর্ম বসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি অসুবিধা হয় বলবেন। তারপরের উদাহরণে চলে যাই। হ্যাঁ, আপনাদের নেরেশন একবারে বলছি আমি, ক্লিয়ার হয়ে যাবে। এই যে টেট ফেট যেই পরীক্ষায় হোক না কেন, একবার 100% ক্লিয়ার হবে আপনাদের মনে, কোনো আর কনফিউশনেই থাকবে না। পরের উদাহরণ দেখেন, পরের উদাহরণ কি? রাজু সেড দে আর প্লেয়িং ফুটবল। তাহলে এইটার যদি আপনি এবার নেরেশন করেন কি হবে? রাজুই থাকবে, দেখেন রাজুই লিখলাম। সেডেই থাকবে, কেন? সেডের পরে টু নেই, তার জন্য সেডেই থাকবে, টোল্ড হবে না। কিন্তু এটা দেখেন সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ইনভার্টেড কমার ভিতরের বাক্যটা, তার জন্য কমা উঠে গিয়ে দ্যাট বসবে। তারপরে কি হবে? এই দেটা হলো কি? থার্ড পারসন, তাহলে দের কোনো পরিবর্তন হবে না, সেটাই এখানে দেখেন বসে গেছে, দের কোনো পরিবর্তন না ঘটিয়ে দেই হয়ে গেছে। তারপরে কি হবে? এখানে দেখেন এইটার পরিবর্তন হবে আর কথাটা, কেন? দেখেন সেইড সেকেন্ড ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্মে রয়েছে, ইনভার্টেড কমার বাইরের ভার্বটা, তাহলে ইনভার্টেড কমার ভিতরের ভার্বের পরিবর্তন ঘটবে। যেহেতু এটা দেখেন প্রেজেন্ট ফর্মে রয়েছে, আরটা হলো প্রেজেন্ট ফর্ম বা V1 ফর্ম। আমি আপনাদের বলেছিলাম V1 ফর্ম থাকলে আপনি কি করবেন? V2 বসাবেন। তাহলে আর এর V2 ফর্ম কি? আপনি বলেন আর এর V2 ফর্ম কি? আর এর V2 ফর্ম অবশ্যই, যেহেতু এটা প্লুরাল, এটা প্লুরাল দেটা, তাহলে V2 ফর্ম আমাদেরকে কিন্তু প্লুরালেই বসাতে হবে। আর এর V2 প্লুরাল ফর্ম হলো ওয়ার, তার জন্য আমি ওয়ার লিখলাম। প্লেইংটা প্লেইংয়েই থাকলো, ফুটবলটা ফুটবলেই থাকলো। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, পরের উদাহরণে চলে যাই। এবার পরের উদাহরণ দেখেন, রাজু সেড দে হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 hours। তাহলে রাজুর কোনো পরিবর্তন ঘটবে না, আমি বারবার বলছি না, আর সেডের কোনো পরিবর্তন হবে না। সেডের পরিবর্তন হবে না, কেন? সেডের পরে কি? টু নেই, টু না থাকলে কোনো পরিবর্তন হবে না, তার জন্য রাজুই থাকলো, সেডটা সেডেই হলো।
তারপরে ইনভার্টেড কমাটা ভিতরের বাক্যটা যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে তার জন্য কমাটা উঠে গিয়ে কি হবে, দ্যাট হবে। তারপরে কি হবে, দে হলো কোন পার্সন, থার্ড পার্সন, তারও কোনো পরিবর্তন হবে না, দেই থাকে যাবে। তারপরে দেখেন এই যে ভিতরে ভার্বটা, এটার পরিবর্তন ঘটবে। দেখেন এখানে হ্যাভ ভার্বটা কি V1 ফর্মে রয়েছে, তাহলে এইটার পরিবর্তন ঘটাবো। পরিবর্তন ঘটা কি, এর পাস্ট ফর্ম বসাবো। V1 ফর্ম থাকলে V2 ফর্ম হয়, তাহলে হ্যাভের V2 ফর্ম বা পাস্ট ফর্ম হলো হ্যাড। তাহলে দেখেন একটা হ্যাড বসাই দিলাম, বাকি বা যা ছিল সেটাই টুকে দেওয়া হয়েছে। এই হলো ন্যারেশন। আশা করি বুঝতে পারছেন। আমি সব ধরনের উদাহরণে যাব, আগে আপনাদের একই আমি দেখেন বারবার রাজু সেট একটাই রাখতেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এরপরে এই সেটের পরে টু নিয়ে আসতেছি আমি। এবার আমি আরও কিছু আপনাদেরকে এর আগে উদাহরণ দিয়েছিলাম বা বলেছিলাম আগের ভিডিওতে। ইনভার্টেড কমা এর মধ্যে যদি কুড থাকে, উড থাকে, মাইট, শুড এগুলা যদি থাকে, মানে মডাল যদি থাকে পাস্ট ফর্মে, তাহলে তাদের কোনো পরিবর্তন হয় না। এটাও আপনাদেরকে আমি বলেছিলাম। তাহলে দেখেন যদি পরিবর্তন না ঘটায়, একটা উদাহরণ নিচ্ছি। কি কখন পরিবর্তন হবে না সব কিছুই বলতেছি। দেখেন 1 নম্বর উদাহরণ বলছি, আই উড গ্ল্যাডলি ওয়ার্ক স্টেডিলি ইফ আই কুড অনলি গেট এ চান্স সেট দ্য উল। এইটাই দেখেন আমাদের রিপোর্টেড ভার্ব। এটা টোটালটা কিন্তু রিপোর্টেড স্পিচ। এইভাবেও ডাইরেক্ট ন্যারেশনকে লেখা যায়, যে রিপোর্টেড ভার্বটা পরে দিবে আর রিপোর্টেড স্পিচটাকে আগে দিবে। আপনি যখন ন্যারেশন চেঞ্জ করবেন এই দিক থেকেই কিন্তু চিন্তা ভাবনা করবেন যে কথাগুলি বক্তাকে, এখানে বক্তা কিন্তু অবশ্যই উল্টা। তাহলে প্রথমে আপনি কি করবেন, দা উল্টা বসিয়ে নেবেন। তাহলে এই কথাগুলি কে বলেছে, এই কথাগুলি অবশ্যই দা উল্ফ বলেছে। তাহলে দেখেন সেইডের পরে টু নেই, যেহেতু সেইডের পরে টু নেই তার জন্য সেইডের কোনো পরিবর্তন হবে না, সেই সেইডেই থাকে যাবে। দেখেন সেইডেই লিখেছি আমি। তারপরে কি দেখেন আমি কি বলেছিলাম, রিপোর্টেড স্পিচ বা ইনভার্টেড কমার ভিতরের অংশটা যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে কি হবে, এই কমা উঠে গিয়ে দ্যাট বসবে। তার জন্যই দেখেন এই দ্যাটটা এসেছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে ইনভার্টেড কমার ভিতরের সাবজেক্ট বা অবজেক্টের পরিবর্তন ঘটাতে হবে। কিভাবে, দেখেন এখানে কি আছে, আই আছে। আই থাকলে কি হয় আমি বলেছিলাম, যদি আই থাকে তাহলে বক্তাকে নির্দেশকারী প্রোনাউন বসবে। বক্তা তো এখানে উল্ফ, তাহলে উল্ফকে নির্দেশকারী প্রোনাউন। তো উল্ফকে নির্দেশকারী প্রোনাউন কি লিখবো আমরা, অবশ্যই হি লিখবো। তাহলে তার জন্য দেখেন এটা হি লিখেছি, উল্ফে কার, এই আয়ের পরিবর্তে। তারপরে আমি কি বললাম, যদি ইনভার্টেড কমার ভিতরে কুড থাকে, উড থাকে, মাইট, তারপরে শুড, এইরকম যদি মডেলগুলো থাকে, যে মডেলগুলো পাস্ট ফর্মের, সেই মডেলগুলো যদি থাকে তাদের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি উডের হচ্ছে উড ছিল উডেই লিখে দিব, যা ছিল সেটাই লিখে দিব। তারপরে কি ইফ ছিল ইফটাও লিখে দিলাম। আবার আইয়ের পরিবর্তন ঘটবে, আমি তো বলেছি আইটা কি ফার্স্ট পারসন হলেই বক্তাকে নির্দেশকারী প্রোনাউন বসবে বা রিপোর্টেড ভার্বের সাবজেক্টকে নির্দেশকারী প্রোনাউন বসবে। তাহলে এই আয়ের বদলে আবার হি হয়ে গেল। আবার এটার কোনো পরিবর্তন হবে না, কুডটা কুডেই হবে, অনলি গেট এ চান্স সেটাই হয়ে গেল। আশা করি এটাও আপনারা বুঝতে পারলেন। পরের উদাহরণে চলে যাচ্ছি। এইবার দেখেন আপনাদের আমি বারবার বলতেছিলাম কোনটার কিভাবে পরিবর্তন হয়। তো যাই হোক, এটা পরের ক্লাসে করব আমি। একদিনে যদি টোটালটা বোঝাতে যাই পাগল হয়ে যাবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।